দেখেন, আজ আমরা পড়ব সবক নাম্বার 8। আজ আমরা পড়ব সবক নাম্বার 8, খাড়া জাবার খারাজের উল্টা পেশ। সবক নাম্বার 8 আমরা পড়ব কি? খাড়া জাবার খারাজের উল্টা পেশ। আমরা আগে পড়েছিলাম কি? জাবার জের পেশ পড়েছিলাম। জাবার জের পেশ। জাবার জের পেশকে হারাকাত বলা হয়। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওখানে জাবার জের পেশটাকে টান দেওয়া যেত না, তাড়াতাড়ি পড়তে হতো, টান দেওয়া নিষেধ ছিল। তো এখানে খাড়া জাবার খারাজের উল্টা পেশ। সবার প্রথম আমরা জানবো যে খাড়া জাবারটা কি বা কেমন দেখতে, সেটা প্রথম জানবো। ঠিক আছে, তাহলে খাড়া জাবার হলো, খাড়া জাবার সবসময় যে কোনো অক্ষরের উপরে আসে, যে কোনো অক্ষরের উপরে আসে। আর দেখতে কিরকম? এরকম, এই যে চিহ্নটি, এই চিহ্নটি হলো খাড়া জাবার। এটাকে বলা হয় খাড়া জাবার। আর শুধু জাবার ছিল কেমন? এরকম ছিল, এরকম ছিল, একটা সোজা দাঁড়ির মতো ছিল, এরকম ছিল। ওটা ছিল শুধু শুধু জাবার, ঠিক আছে। আর খাড়া জাবার হলো এরকম দেখতে। তাহলে এই খাড়া জাবার সবসময় যেমন, যেমন শুধু জাবার যেমন অক্ষরের উপরে আসতো, ওইরকম খাড়া জাবার অক্ষরের উপরে আসবে সবসময়। আর যেমন শুধু জের সবসময় নিচে আসতো, এরকম খাড়া জের সবসময় অক্ষরের নিচে আসবে। আর পেশ যেমন সবসময় অক্ষরের উপরে আসতো, এখানে উল্টো পেশটাও সবসময় অক্ষরের উপরে আসবে। মোট কথা, খাড়া জাবার আর উল্টা পেশ সবসময় অক্ষরের উপরে আসবে। খাড়া জাবার আর উল্টা পেশ সবসময় অক্ষরের উপরে আসবে। আর খাড়া জের সবসময় অক্ষরের নিচে আসবে। যেমন জাবার জের পেশের ক্ষেত্রে যেমন আমরা পড়েছিলাম, ওই রকম সেম। ওখানে শুধু জাবার জের পেশ, এখানে খাড়া জাবার খাড়া জের উল্টা পেশ। আচ্ছা, কিন্তু জাবার জের পেশ আর খালাজের খালা জাবার খালাজের উল্টা পেশের কাজ কিন্তু আলাদা। দুটোর কাজ আলাদা। শুধু জাবার জের পেশ যখন হবে তখন তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কিন্তু যখন খালা জাবার খালাজের উল্টো পেশ আসবে তখন এক কালিপ পরিমাণ করে টেনে পড়তে হবে। শুধু জাবার জের পেশ যখন পড়েছিলাম তখন টান দেওয়া নিষেধ ছিল, টান দেওয়া যেত না। কিন্তু খালা জাবার খালাজের উল্টা পেশ যখন আসবে তখন একালিপ পরিমাণ করে টান দিয়ে পড়তে হবে, একালিপ পরিমাণ করে টানতে হবে। ঠিক আছে, দেখেন, তাহলে আমরা খাওয়া দাবার খাওয়াদের উল্টা পেজটা কেমন দেখতে সেটা প্রথম আমরা বুঝে নিলাম। এবার দেখেন নিচেই চলেন। তার আগে আরেকটা কথা বলে নি। এই যে খালা জাবার, খালা জাবারের ইজরা কি? খালা জাবার আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ওয়াও মাদ্দা, আমরা আগে পড়েছিলাম। আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে ইয়া মাদ্দা বলা হয়, ইয়া মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা বলা হয়, ওয়াও মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে এটা আমাদের পুরাতন পড়া, মানে আমরা আগে পড়ে নিয়েছি যে হরিফে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আর আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ওয়াও মাদ্দা তিনটে সব এক আলিফ পরিমাণ করে টেনে পড়তে হয়, তিনটে সব এক আলিফ পরিমাণ করে টান দিয়ে পড়তে হয়। এবারে দেখেন, এই যে খাড়া জাবার, এই খাড়া জাবারের ইজরা কি? খাড়া জাবার ওই যে আলিফ মাদ্দা পড়েছিলাম, আলিফের ডান দিকে জাবার, ওই আলিফ মাদ্দার সমতুল্য। খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, তাই খাড়া জাবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে খাড়া জাবার ইজরা কি? খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, তাই খাড়া জাবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপর খারাজের, খারাজের ইয়া মাদ্দার সমতুল্য, তাই খারাজেরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। খারাজের ইয়া মাদ্দার সমতুল্য, তাই খারাজেরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর ওয়াও উল্টা পেশ, উল্টা পেশ ওয়াও মাদ্দার সমতুল্য, তাই উল্টা পেশকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। উল্টা পেশ ওয়াও মাদ্দার সমতুল্য, তাই উল্টা পেশকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মোট কথা, খারাজ আবার আলিফ মাদ্দার সমতুল্য, খারাজের ইয়া মাদ্দার সমতুল্য, উল্টা পেশ ওয়াও মাদ্দার সমতুল্য। আচ্ছা, আদিল শেখ ভাই বলেন তো, খারাজ আবার খারাজের উল্টা পেশ কার সমতুল্য? কি কি বলেছি বলেন। জি হুজুর। আলিফ খারাজ আবার, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, হ্যাঁ, খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য, উল্টো পেশ ওয়াও মাদ্দার সমতুল্য। জি। তাহলে খারাজ আবার আলিফ মাদ্দার সমতুল্য, কোন আলিফ মাদ্দা বলেন তো? বলেন তো, যে আলিফ মাদ্দা আমরা পড়ে নিয়েছি, যে আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মাদ্দা, এই আলিফের ডান দিকে জি হুজুর। জাবার থাকলে যে আলিফ যা- মাদ্দা, ওই আলিফ মাদ্দার সমতুল্য খারাজ আবার। এটা হলো খারাজ আবার ওই আলিফ মাদ্দার সমতুল্য। আর খারাজের ইয়া মাদ্দার সমতুল্য, ইয়া খাড়া জের ইয়া সাকিনের, মাদ্দার
ডান দিকে জেদ থাকলে ইয়া থাকলে মাদ্দা হয়, তাকে এই ওই যে ইয়া মাদ্দা, এই ইয়া মাদ্দার সমতুল্য হলো এই খাড়া জের। আর উল্টা পেশ হলো ওয়াও মাদ্দার সমতুল্য। ওয়াও সাকিন, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা, এই ওয়াও মাদ্দার সমতুল্য। তাহলে খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য, উল্টা পেশ ওয়াও মাদ্দার সমতুল্য। সবার বুঝে আসছে? জি। জি হুজুর। জি। তাহলে জি জি হুজুর। জি, তাহলে ওই যে আলিফ মাদ্দা ইয়া, এই যে তিনটে মাদ্দা আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ও মাদ্দা, তিনটে সব কিন্তু একালি পরিমাণ করে টেনে পড়তে হয়। এখানেও একালি পরিমাণ করে টেনে পড়তে হবে। তাহলে ইজরা করার সময় কেমন ভাবে বলবো? যখন খাড়া জাবার আসবে তখন কেমন ভাবে বলবো যে খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, তাই খাড়া জাবারকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। খালাজার ইয়া মাদ্দার সমতুল্য, তাই খালাজারকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। উল্টা পেশ ও মাদ্দার সমতুল্য, তাই উল্টা পেশকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, এই পর্যন্ত মোটামুটি বোঝা গেল। এবারে দেখেন, এবারে দেখেন এখানে আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষরগুলো দেওয়া আছে। এই অক্ষরের উপরে খাড়া জাবার খালাজের উল্টা পেশ কিন্তু কিছু দেওয়া নেই। এখানে আমাদের খাড়া জাবার খালাজের উল্টা পেশ লাগিয়ে প্রথম উচ্চারণ করতে হবে, যে খাড়া জাবার লাগালে, হামজার উপরে খাড়া জাবার লাগালে কেমন উচ্চারণ হয়, বায়ের নিচে খাড়া জের লাগালে কেমন উচ্চারণ করতে হয়, তায়ের উপরে উল্টা পেশ লাগালে কেমন উচ্চারণ করতে হয়, এখানে প্রথম উচ্চারণ করব। উচ্চারণটা আমরা কমপ্লিট করে নেওয়ার পরে তারপরে আমরা যাবো কি অনুশীলনে। অনুশীলনে গিয়ে তারপর আমরা বানান ইজরা করবো যেমন ভাবে আমরা করতাম। তাহলে চলেন প্রথমে খাড়া জাবার লাগিয়ে দিই, হামজার উপরে খাড়া জাবার লাগিয়ে দিলাম। এবারে আমি এক লাইন প্রথম উচ্চারণ করে দিচ্ছি, আপনারা সেভাবে উচ্চারণ করবেন, ঠিক আছে? চলেন তাহলে, হামজা খাড়া জাবার আ। হামজা যেহেতু কোনো টান হয় না, আর খাড়া জাবারকে একালি পরিমাণ টান দিতে হয়, সেই জন্য শেষে গিয়ে একালি পরিমাণ টানছি। হামজা খাড়া জাবার আ। তারপরে বা খাড়া জাবার বা। তা খাড়া জাবার তা। সা খাড়া জাবার সা। জিম খাড়া জাবার যা। যেহেতু এখানে জিমটা তিনালি পরিমাণ টেনে পড়তে হয়, সেই জন্য জিমটাকে তিনালি পরিমাণ টানবো, কিন্তু খাড়া জাবারের উচ্চারণ করার সময় একালি পরিমাণ টানবো। জিম খাড়া জাবার যা। হা খাড়া জাবার হা। খ খাড়া জাবার খ। দাল খাড়া জাবার দা। জি। তাহলে আপনারা এইভাবে প্রথমে খাড়া জাবার খাড়াজের উল্টা পেশ লাগিয়ে প্রথম উচ্চারণগুলো করে নেবো, তারপর অনুশীলনে যাব। আচ্ছা, প্রথমে চলেন আদিল শেখ ভাই, চলেন প্রথমে আপনি খাড়া জাবার লাগিয়ে জি। এক লাইন পড়েন। জি। হামজা খাড়া জাবার আ, বা খাড়া জাবার বা, তা খাড়া জাবার তা, সা খাড়া জাবার সা, জিম খাড়া জাবার জা, হা খাড়া জাবার হা, খ খাড়া জাবার খ, দাল খাড়া জাবার দা। জি ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন আহ আজমাল শেখ, আপনি চলেন দ্বিতীয় লাইন থেকে খাড়া জাবার লাগিয়ে চলেন। আজমাল শেখ, যে মিউট অন করেন, জি সাদা গেঞ্জি। আজমাল শেখ। আচ্ছা, হুজুর কাম কই? ফুলবার আলী ভাই আপনি মিউট করেন, জি আপনাকে শোনা হবে, সবাইকে শোনা হবে। আচ্ছা, তারপরে চলেন আকবর ভাই, চলেন আকবর ভাই মিউট অন করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলেন দ্বিতীয় লাইন থেকে খাড়া জাবার লাগিয়ে পড়েন। প্রথমটা কি হবে স্যার হুজুর? জাল খাড়া জাবার জা। জাল খাড়া জাবার জা। জাল খাড়া যাওয়া জাল। জাল রে নয়, জাল খাড়া জাবার জা। 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 জালা খাড়া যাওয়া জা। র খাড়া যাওয়া র। জ খাড়া যাওয়া জা। জ নয়, যা। যা। সিন যা, এটা হলো যা, জ না, নয়। যা 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 খাড়া খাড়া জাবার যাওয়া যা। যা। হুম। সিন খাড়া যাওয়া সা। সিন খাড়া যাওয়া সা। সদ খাড়া যাওয়া সা। দদ খাড়া যাওয়া দ। তই খাড়া যাওয়া ত। তোই নয়, জই ত। খাড়া যাওয়া ত। ত। ত ত খাড়া খাড়া জাবার যাওয়া ত। ত।
জি দই ঠিক খাড়া আছে, যাবার জ। ঠিক আছে, আপনি এবার মিউট করেন। জি, এক লাইন করে শুনি, সবাইকে শুনতে হবে। মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন আকরাম ভাই, চলেন খাড়া জাবার লাগিয়ে জ থেকে চলেন। আকরাম ভাই। জি। জ খারা জবর জ, আইন খারা জবর আ, গাইন খারা জবর গ, ফা খারা জবর ফা, কফ খারা জবর ক, কাফ কাফ খারা জবর কা, লাম খারা জবর লা, মিম খারা জবর মা। জি ঠিক আছে, মিউট করেন। একজন ভাই যখন পড়বে আপনারা সবাই মিউট অবস্থায় ওই রকম ভাবে পড়বেন, ঠিক আছে? যেহেতু আপনাদের সময়, আপনারা হয় ব্যস্ত মানুষ, সময় পান না, তাহলে এমন ভাবে পড়তে হবে যে ক্লাসের মধ্যে যাতে পড়া তৈরি হয়ে যায়। এরকম ভাবে এরকম একটা মানে মেজাজ নিয়ে বসতে হবে যে ক্লাসের মধ্যে আমরা পড়া তৈরি করে নেবো, সেরকম একটা মেজাজ নিয়ে বসতে হবে। আচ্ছা, সেই জন্য একটা ভাই যখন পড়বে তখন আপনারা সবাই মিউট অবস্থায় পড়বেন। আচ্ছা, তারপরে চলেন আজিজুল শেখ ভাই, চলেন আজিজুল শেখ, শেষের লাইন থেকে চলেন খাড়া জাবার লাগিয়ে। আজিজুল শেখ। আরিজুল শেখ ভাই, চলেন আরিজুল শেখ, চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খাড়া যাবার খা। নুন ওয়াও খাড়া জাবার না, নুন খাড়া নুন জাবার না, খাড়া যাবার খাড়া যাবার না। ওয়াও খাড়া যাবার ওয়াও। ওয়াও ওয়াও খাড়া খাড়া যাবার জাবার ওয়া, খাড়া যাবার ওয়াও অ। খাড়া জাবার ওয়া, হা ওয়াও খাড়া খাড়া যাবার জাবার অ। হা, হা খাড়া যাবার হা। হামজা হামজা খাড়া যাবার আ। হ্যাঁ, হামজা খাড়া জাবার আ। হামজা খাড়া যাবার আ। ইয়া খাড়া যাবার ইয়ে। জি ঠিক আছে, আপনি মিউট করেন। আচ্ছা, তাহলে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত খাড়া জাবার লাগিয়ে পড়লাম, এখন আমরা খাড়া জের লাগিয়ে পড়বো। তাহলে হামজা খাড়া জের ই। আচ্ছা, এখান থেকে চলেন আসলাম শেখ ভাই, চলেন প্রথম লাইনটা চলেন খাড়া জের লাগিয়ে। হামজা খারাজের ই, বা খারাজের বি, তা খারাজের তি, সা খারাজের সি, জি খারাজের জি, হা খারাজের হি, খ খারাজের খি, দাল খারাজের দি। জি ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন আজিজুল ভাই, চলেন আজিজুল ভাই খাড়া জের লাগিয়ে। আচ্ছা, ইসারাত শেখ ভাই, চলেন ইসারাত শেখ। জি হুজুর, আছি আমি। জি চলেন, আপনি একটু হ্যাঁ, লেট করছেন, চলেন। আচ্ছা, ইসারাত দাল শেখ ভাই আপনি একটু মিউট দাল করেন। জি, জাল। প্রথম চলেন আজিজুল ভাই, চলেন খাড়া জের লাগিয়ে চলেন। জাল খারাজের জি, রা খারাজের রি, ঝা খারাজের ঝি, সিন খারাজের সি, সিন খারাজের সি, সোয়াত খারাজের সি, জোয়াত খারাজের জি, তো খারাজের তি। ঠিক আছে, মিউট করেন। তারপর চলেন ইসারাত শেখ ভাই, চলেন খাড়া জের লাগিয়ে জ থেকে জ খাড়া জের জি। জ খারাজের জি, আইন খারাজের ই, গায়ন খারাজের ই, ফে খারাজের ফে নয়, ফি, ফে নয়, ফা, ফা। ফা ফা খারাজের ফি, কাফ খারাজের কি, কফ, যে লাম এখানে খারাজের কপে, ও, শোনেন এখানে কফ কপে তিন আলিফ পরিমাণ টান, কাপ তিন আলিফ পরিমাণ টান, লাম তিন আলিফ পরিমাণ টান, মিম তিন আলিফ পরিমাণ টান, ঠিক আছে? এগুলো সব টান গুলো খেয়াল করেন। ফা এখানে ফা, ফা খারাজের ফি, তারপরে কফ খারাজের কি, কফ বলে টান দেন। কফ খারাজের কি, হুম। ফা খারাজের ফি, লাম খারাজের লি, কাপ, কাপ এটা হলো কাপ, কাপ খারাজের কি। কাফ নাম খারাজের কি, লাম খারাজের লি, মিম খারাজের মি। ঠিক আছে, আপনি মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন খারাজের লাগে ফুল, ফাতেজুল, ফাতেজুল এমবি,
ফাতেজুল এমবি ভাই, আপনি চলেন খাড়া জের লাগিয়ে নুন থেকে। নুন খারাজের নি, ওয়াও খারাজের উই, হুম। হা খারাজের হি, হামজা খারাজের ই, ইয়া খারাজের ই। আচ্ছা ঠিক আছে, মিউট করেন। তাহলে আমরা খাড়া জাবার খাড়া জের লাগিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়েছি। এখন আমরা পড়বো কি উল্টা পেশ লাগিয়ে, উল্টা পেশ লাগিয়ে উচ্চারণ করব, ঠিক আছে? তাহলে হামজা উল্টা পেশ উ। এখান থেকে চলেন ফুলবার আলী ভাই, চলেন ফুলবার আলী। হামজা হামজা ওয়াপেশ উ, হামজা উল্টা পেশ, হামজা উল্টা পেশ উ, উল্টা পেশ। হামজা উল্টা পেশ উ, বা উল্টা পেশ বু, তা উল্টা পেশ তু, সা উল্টা পেশ সু, জিম উল্টা পেশ জু, হা উল্টা পেশ হু, খা খ উল্টা পেশ খু, দাল উল্টা পেশ দু, ঠিক আছে, জাল ঠিক উল্টা আছে, পেশ মিউট করেন। তারপরে চলেন জাহির উদ্দিন শেখ, আপনি চলেন জাহির উদ্দিন শেখ ভাই, চলেন উল্টা পেশ লাগিয়ে হ্যাঁ, বলছি বলছি। চলেন। জাল উল্টা পেশ জু, র উল্টা র উল্টা পেশ রু, জা উল্টা পেশ জু, সিন উল্টা পেশ সু, সিন উল্টা পেশ সু, সদ উল্টা পেশ স, দদ উল্টা সদ পেশ উল্টা দু, পেশ সু, সদ উল্টা পেশ সু। সদ উল্টা পেশ সু, দদ উল্টা পেশ দু, ত উল্টা পেশ টু। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন, আচ্ছা তারপরে চলেন এমডি রিজওয়ান ভাই, চলেন উল্টা পেশ লাগিয়ে। জ উল্টা পেশ জু, আইন উল্টা পেশ উ, ওয়াইন উল্টা পেশ গু, ফা উল্টা পেশ ফু, কফ উল্টা পেশ কু, কাপ উল্টা পেশ কু, লাম উল্টা পেশ লু, মিম উল্টা পেশ মু। ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন এমডি রোহিত হোসাইন, রোহিত হোসাইন ভাই, চলেন শেষের লাইন থেকে উল্টা পেশ লাগিয়ে। नु 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 नून उल्टा पेश नू, वाव उल्टा पेश ऊ, हा हा उल्टा पेश हो, हमजा उल्टा पेश ऊ, या उल्टा पेश या उल्टा पेश ई, ऊ ইয়া ऊ উল্টা পেশ ইউ, ইয়া উল্টা पेश পেশ ইউ। या उल्टा पेश यू, জি ঠিক আছে, या মিউট করেন। उल्टा पेश यू। তাহলে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত খাড়া জাবার খাড়া জের উল্টা পেশ লাগিয়ে উচ্চারণ করলাম। আচ্ছা এখন নিচেই চলেন, নিচে গিয়ে আমরা অনুশীলন একটু দেখে নেব। আমরা যেমন আগে অনুশীলনে পড়েছিলাম, বানান করেছিলাম, ইজরা করেছিলাম, ঠিক এখানে সেম ভাবে ওখানে এখানে পড়বো, কিন্তু এখানে নতুন একটা জিনিস অ্যাড হয়েছে, কি সেটা হলো খাড়া জাবার খাড়া জের উল্টা পেশ, ঠিক আছে? তাহলে প্রথম বানান করবো কেমন করে। জালের উপরে খাড়া জাবার এসেছে, এই জালের উপরে খাড়া জাবার এসছে, ঠিক আছে? হ্যাঁ, প্রথম বানান করবো কি করে, জাল খাড়া জাবার জা। প্রথম বানান করবো কি করে, জাল খাড়া জাবার জা, লাম জের লি, জালি, কাব জাবার কা, জালিকা। এবারে ইজরা করব কেমন করে, জালের উপরে খাড়া জাবার এসছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, তাই খাড়া জাবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের নিচে জের এসছে, যেটি হলো হারাকা, টান দেওয়া নিষেধ। কাপের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকা, টান দেওয়া নিষেধ। তাহলে এখানে এই দুটো তো হারাকাত আমরা জানি, এখানে খালা জাবারের ইজরাটা মেন মেন হচ্ছে একটা নতুন জিনিস, ঠিক আছে? খালা জাবার, তাহলে যখন যেহেতু এখানে জালের উপরে খালা জাবার এসছে, খালা জাবার আলিফ মাদ্দার সমতুল্য, খালা জাবার আলিফ মাদ্দার সমতুল্য, তাই খালা জাবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানে এরকম বলতে হবে, যখন খাড়া জাবার আসবে, এখানে জালের উপরে আসছে বা অন্য কোনো অক্ষরের উপর আসতে পারে, এখানে তায়ের উপরে এসে দেখেন, তায়ের উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, তাই খাড়া জাবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এটাই হলো ইজরা।
তায়ের উপরে খাড়া জাবার এসছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, তাই খাড়া জাবারকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে খাড়া জাবার ক্ষেত্রে হয়ে গেল। এবারে খাড়া জের, খাড়া জাবার হয়ে গেল, এবারে খাড়া জের। হামজার নিচেই খাড়া জের এসেছে, খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য, তাই খাড়া জেরকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হামজার নিচেই খাড়া জের এসছে, খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য, তাই খাড়া জেরকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপর উল্টা পেশ, হায়ের উপরে উল্টা পেশ এসছে, উল্টা পেশ ওয়াও মাদ্দার সমতুল্য, তাই উল্টা পেশকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হায়ের উপরে উল্টা পেশ এসছে, উল্টা পেশ ওয়াও মাদ্দার সমতুল্য, তাই তাই উল্টা পেশকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, তাহলে এখানে বানান বানান উচ্চারণ করলাম, ওই ইজরা করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে এইভাবে আপনারা পড়বেন। তাহলে প্রথমে এখান থেকে হুজুর আমি পড়েন উপরেটা তো পড়িনি। যে উপরের যে উচ্চারণগুলো, জি কেউ বলছেন একটু বলেন, মিউটটা অন করেন। আচ্ছা, তাহলে এখানে আমি যেমন ভাবে বানান ইজরা করে দিলাম ওইভাবে আপনারা করবেন, ঠিক আছে। তাহলে প্রথমে চলেন এখান থেকে, হুজুর আমি উপরেটা তো পড়িনি। যে উপরেরটা পড়েনি, ঠিক আছে। উপরে উচ্চারণ করার জন্য ওখানে সবাইকে যদি পড়া যায় একবার করে শুনে নিই, তাহলে এর পিছনের যে অনুশীলনের পড়াগুলো আর সময় হয়ে উঠবে না, ঠিক আছে, বুঝতে পেরেছেন। ওখানে আপনারা মানে আমি আমি তো ওইভাবে উচ্চারণটা অনেকজনকে দিয়ে করিয়ে নিয়েছি, আপনারা শুনেছেন। ওইভাবে এখান থেকে করবেন, ঠিক আছে। আর যখন ক্লাস হয়ে যাবে তখন আপনারা ভালো করে উচ্চারণগুলো করে নেবেন ওখান থেকে, বুঝতে পেরেছেন। এবার এবার কি হয় বলেন তো, ওখানে যেহেতু যদি ওখানে সবাইকে যদি প্রথম একবার উচ্চারণ করিয়ে নিই, এখানে আপনারা আছেন 22-23 জন আছেন, তাহলে সবাইকে যদি একবার একবার করে উচ্চারণ করিয়ে নিই, তাহলে ওখানে তো আমার সময় চলে যাবে প্রথম লিঙ্গের। তাহলে অনুশীলনী পড়াগুলো আর দেখা হবে না, সেই জন্য ওখানে উচ্চারণটা আমি যতজনকে শুনতে পেরেছি শুনে নিয়েছি। তাহলে এবার আমি যে এই ওই অনুশীলনী পড়া দিচ্ছি, এখানে তো উচ্চারণ আসবে, এখানে আপনারা যখন বানান করবেন তখন এখানে তো উচ্চারণ করতেই হবে। সেই উচ্চারণটা ওখানে প্রথম ভালো করে করে নিলে নিচে সুবিধা হয়। তো আপনারা ক্লাস শেষে ভালো করে উচ্চারণগুলো করবেন, ঠিক আছে। যখন আলাদা যখন পড়া করবেন তখন ওখানে ভালো করে উচ্চারণগুলো করবেন। আচ্ছা, জি আহ, হুজুর ওখানে আমার পড়াবেন? যে সবাইকে শুনবো, জি দশ একটু পড়লে মিউট করেন, সবাইকে শুনবো, জি। আচ্ছা, এখান থেকে চলেন, এমডি শফিকুল ইসলাম ভাই চলেন, বানান করেন, ইজরা করেন এখান থেকে, চলেন। আচ্ছা, মুরতাজা শেখ, আপনি চলেন, মুরতাজা শেখ। জাল খাড়া যাবার যা, তাজের তি, তা তা নয়, কাপ লাম যাবার লাম লাম। জাল খাইবার যা, লাম জেল্লি, জালি, কাপ যাবার কা, জালি ক, এখানে জালি জাল ক, খাড়া যাবার যা, এখানে একালিপ পরিমাণ টানতে হবে, তার কারণটা কি বলেন তো, এখানে খাড়া যাবার এসছে, জি। সেই জন্য এখানে খাড়া যাবার জালিকা আলিফ বললে নয় হবে না, একটা, এখানে জালিকা, জালিকা জাল টানতে হবে এখানে, জি। জালিকা। জি, এবার ইজরা করেন। জালের উপরে খাড়া যাবার আছে, যাবারটা আছে হারাকাত, হারাকাত পড়া টান দিয়ে হারাকাত একালি পর্যন্ত টান নয়, দিয়ে পড়তে হারাকাত হবে। নয়, জি। জালের উপরে খাড়া অমাদ্দা, জাবার এসেছে, খাড়া জাবার আলিফ মাদ্দার আলিফ সমতুল্য, মাদ্দা, আলিফ মাদ্দার সমতুল্য, আলিফ মাদ্দা নয়, আলিফ মাদ্দার মতো আর কি। আলিফ মাদ্দা যেমন একালি পরিমাণ টান দিয়ে আলিফ, পড়ি, এখানে খাড়া জাবারকেও একালি পরিমাণ টান দিয়ে পড়বো, ওই জন্য আলিফ মাদ্দার মতো, আলিফ মাদ্দা নয়। আলিফ মাদ্দার মতো আলি একালি পর্যন্ত টান দিয়ে পড়তে হয়। বা হ্যাঁ, নুনের নিচে জেরেছে, যেটা আছে লাম লাম হারাকাত, লাম, হারাকাত লামের নিচে জের এসছে, নুন লামের নুন নেই এখানে। লামের নিচে জেরেছে, যেটা হচ্ছে হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কাপের উপরে জাবার এসছে, জাবারটা হচ্ছে হারাকাত, হারাকাতে পড়া টান দেওয়া নিষেধ। জালিকা। ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন এমডি শফিকুল ইসলাম ভাই, মিউট অন করেন। এখানে বুঝতে, ওখানে তা না নুন তো বুঝতে পারিনি। আচ্ছা, নাজমি আলম ভাই চলেন, নাজমি আলম ভাই। কাবজের কে, কফ। কাবজের কাবজের কি, কে নয়, কাবজের কি, হ্যাঁ। কাবজের কি, কাবজের কি, তে খাড়ি যাত্তা বে তে পেসবু খাড়া যাবার কিতা, নয়, তা, তা খাড়া যাবার, তা খাড়া যাবা, তা খাড়া যাবা তা বা পেসবু তা খাড়া যাবার তা, কিতাবু, একালি পরিমাণ টান, তা খাড়া যাবার তা, তা খাড়া যাবা তা বা পসবু কিতাবু, কিতাবু, কিতাবু। জি।
কাপে আচ্ছা, কাপের ইজরা নিচে করেন। জের এসছে, জেরটি হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। তার উপরে খাড়া এসছে, তার উপরে খাড়া তিনটে খাড়া হচ্ছে, জাবার এসেছে, তার উপরে খাড়া জাবার এসেছে। তার উপরে খাড়া যাবার এসছে, যাবারটি খাড়া জাবার আলিফ মাদ্রাজ সমতুল্য। আর খাড়া যাবার আলিফ মাদ্দা সমান এক এক আলিফ পরিমাণ টানতে হবে, হুম। টান দিয়ে পড়তে হবে। হুম। উম, বা- পেশ- বা এর উপর পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন কিতাবু, কিতাবু। বারে বারে তার ঠিক আছে, প্রথমে মিউট করেন তাড়াতাড়ি জি। পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তারপরে জি আপনি মিউট করেন। আচ্ছা। কিতাবু, কিতাবু। আচ্ছা, তারপরে চলেন ওমর গায়েন ভাই, চলেন ওমর গায়েন ভাই, এখান থেকে বানান করেন, ইজরা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। র রোয়াজের রি, তিন খাড়া যাওয়ার তা, লাম খাড়া যাবার লা, যখন বানান করবেন তখন একটা করে রোয়াজের অক্ষর নেওয়ার পরে পিছন থেকে উচ্চারণ করবেন। র জের রি, সিন খাড়া জাবার সা, রিসা। তারপরে ফের লাম খাড়া জাবার লা। হুম। চলেন। রোয়াজের রি, তিন খাড়া যাবার সা, রি সা, লাম যাবার, লাম খাড়া যাবার লা, তোয়াজের তি, ই- লাতি, রিসালাতি, রিসা রিসালাতি। রিসালাতি, জি, রিসালাতি। ইজরা করেন। রোয়া রোয়াজের, রোয়াজের রয়ের আর বানান করবেন না, বানান তো একবার হয়ে গিয়েছে, এবার ইজরা করবেন। ইজরা করার সময় কেমন বলবেন? রয়ের নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রোয়ার রোয়ার নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতটি তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনির উপরে যাব, খাড়া যাওয়ার এসেছে, খাড়া যাওয়ার এক কালি পরিমাণে টান দিতে হয়। খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, তাই খাড়া জাবারকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। খাড়া যাবার আলিফ মাদ্দা সমান ছিল, তাই এক আলি পরিমাণে টান দিতে হয়। হুম। লাম খাড়া যাবার আলিফ লামের মাদ্দা উপরে সমান ছিল, খাড়া তাই জাবার এসেছে, এক আলি, হ্যাঁ চলেন। লামের উপর খাড়া যাবার এসেছে, তাই আলিফ মাদ্দা পড়া হয়, তাকে একটু এক আলি পরিমাণে টান দিতে হয়। খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, হম তাই খাড়া জাবারকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে আলিম হবে। আলিম মাদ্দা তায়ের সমান নিচে ছিল, যেটি হলো হালকা টান দেওয়া নিষেধ। যেমন রিসালাতি, রিসালাতি। জি ঠিক আছে, আপনি মিউট করেন। রিসালাতি। আচ্ছা, তারপরে চলেন রাজীব ভাই, চলেন এখান থেকে রাজীব ভাই, বানান করেন, ইজরা করেন। রাজীব ভাই। ইয়া ইয়া খারাজ সিন খারাজ সা লাম জেরবি ইয়াসাবি হাফিজ হাউ দ্য বেস্ট ইয়াস ইয়াস সাহু ইয়া খাড়া জাবার ইয়া, صاد খাড়া লাম জাবার স, লাম ইয়া জেরবি স, লাম জেরলি ইয়া সলি, হা পেশ হু, ইয়া সলিহু, ইয়া সলিহু। ইজরা করেন, চলেন। ইয়ার উপরে খাড়া জাবার এসেছে, খাওয়া দাওয়ার এসছে আলিফ মাত্রা সমস্ত সিনের উপর খাওয়া দাওয়ার এসছে আদার সমতুল্য একালে টান দিয়ে পড়ে। লামের নিচে জের এসছে, যেটি ওর হারাকাত, হারাকাতে পড়াকে একাধিক হারাকাতে পড়াকে টান দেওয়া নিচে দ্রুত পড়তে হয়। জিমের
উপর উল্টো পেশ এসছে, উল্টো পেশ, আলিফ ওয়াও। জিম না, ওটা হা। হায়ের উপরে পেশ এসছে, এটা পেশটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। যেমন ইয়া সলিহু, ইয়া সলিহু, এখানে ইয়া স এই দু জায়গা টানছে, বাকি লিহু টানছি না। তার কারণ হলো এই দুটো হলো খাড়া দাবার এসছে, খাড়া দাবার আলিফ মাদ্দা সমতুল্য, সেই জন্য এই দুটো অক্ষর টানছি, বাকি এই দুটো টানছি না। ঠিক আছে, ইয়া সলিহু, ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন, আহ, আপনি মিউট করেন, জি। আচ্ছা, তারপরে চলেন সাদিকুল ইসলাম ভাই, চলেন সাদিকুল ইসলাম ভাই, এখান থেকে চলেন। আলিফ, হামজা, আল, হামজা খারাজের, হামজা খারাজের ই, ই, লাম জা, লাম খারজা লা, ইলা, হাফেজ, ইলা, হায়ে, ইলা, ইলা, হাজের ফি, ইলা ফি, ইলাফি, ই যেমন টান হবে লা তেমন টান হবে, আর ফা টান হবে না। ইলা তাহলে ফি। ইলাফি, ইলাফি, ইজরা করেন। হামজার নিচে যে, খারাজের এসছে, হামজার নিচে খারাজের এসছে, তাকে একালিপ খারাজের কাজ সমতুল্য, খারাজের কাজ সমতুল্য বলেছিলাম, খারাজ আবার আলিম মাদ্দার সমতুল্য, আর খারাজের কাজ আলিফ সমতুল্য মাদ্রাস, বলেছিলাম, আলিফ মাদ্রাস, খারাজ আবার তো আলিম মাদ্দার সমতুল্য বলেছিলাম, কিন্তু খারাজেরটা কার মাদ্দা, কার সমতুল্য বলেছিলাম? ইয়ামত, জি, ইয়া মাদ্দা। খারাজ আবার আলিম মাদ্দার সমতুল্য, আর এটা হলো খারাজের, খারাজের ইয়া মাদ্দার সমতুল্য, তাই খারাজেরকে ইয়ামত, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপর লামের উপরে খারাজ আবার এসছে, খারাজ আবার কার সমতুল্য, আলিম মাদ্দার সমতুল্য, তাই খারাজ আবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ফায়ের নিচে যেটা হলো হারাকা, টান দেওয়া নিষেধ। যেমন ইলাফি, 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 জি, ঠিক আছে, আপনি মিউট করেন তারা তাহলে। আচ্ছা, তারপরে চলেন শেখ জাহিদুল ইসলাম ভাই, চলেন শেখ জাহিদুল ইসলাম ভাই, এখান থেকে চলেন, বানান করেন, ইজরা করেন। হা খড়া জবর হা, জাল জের জি, হাজি, হা খড়া জবর হা, হা হাজি, খাড়া জের, হা খাড়া জের, হা খড়া জের হা, হা খড়া জের হি, জি, হাজ, হা, হাজি, হি, হাজিহি, হাজিহি, তাহলে হা টান হচ্ছে, হা, প্রথম হা টান হচ্ছে, খাড়া দাবার এসছে, আর শেষে হা টান হচ্ছে, বাকি এই জাল জের জি টান হবে না, সেই জন্য হাজিহি, হা, হাজিহি, হা, জি, ইজরা হাজি, করেন। হার উপরে খড়া জবর এসছে, এটি হলো উম, এটি হলো ইয়া মাদ্রার সমতুল্য, আলিম মাদ্দা, এক আলিম আলি মাদ্দা, পরিমাণ টান খাড়া দিয়ে জাবার পড়তে, আলিম মাদ্দার সমতুল্য, আলিম মাদ্দা। খাড়া জবর আলি মাদ্রার সমতুল্য, হুম, একে এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম, জালের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। হার নিচে খাড়া জবর এসছে, খাড়া জের, এটি খাড়া হলো জের, আহ খাড়া জের এসছে, এটি হলো আলিফ মাদ্রার সমতুল্য, খাড়া এটাকে জের এক হলো আলিফ ইয়া পরিমাণ মাদ্দার সমতুল্য, জি। টান দিয়ে পড়তে যখন খাড়া জাবার হবে তখন হয়। আলিম মাদ্দার সমতুল্য, আর যখন খাড়া জের হবে তখন ইয়া মাদ্দার সমতুল্য। জের বুঝতে হবে পেরেছেন? ইয়া হ্যাঁ, মাদ্রার চলে, জি, তাই খাড়া জেরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হাজিহি, হাজি, জি, ঠিক আছে। আচ্ছা, তারপরে চলেন ইয়াদাত আলী ভাই, চলেন এখান থেকে, বানান করেন, ইজরা করেন। হায়াজের ফি, হা খারাজের হি, ফি, হি, ফায়ের উপরে খারাজের এসে, খারাজের হলো হারাকাত, ফায়ের হারাকাতের পরে নিচে জের তাড়াতাড়ি এসছে, পড়তে জি, হবে। খাড়া জের নয়, ফায়ের নিচে জের ফায়ের নিচে এসছে। জের এসে, ফায়ের নিচে জের এসে, জেড হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হায়ের উপরে খারাজের এসে, তারপরে খারাজেরটা কি হলো এসছে? ইয়া মাদ্রাজ ফায়ের নিচে সমান, জের এসছে, তারপরে কি এসছে? ইয়া সাকিন। ইজরা করার ইয়া সময় কি বলেছিলাম? সাকিনের, প্রতিটা অক্ষর আলাদা আলাদা ইয়া, ইজরা হবে। হুম, হুম, ইয়া সাকিনের উপরে, ইয়া সাকিনের নিচে জের এসে, জেরটি হলো হারাকাতের সমতুল্য। জি নয়,
ইয়া সাকিনের কায়দা হলো ইয়া মাদ্দা, এটা হলো ইয়া মাদ্দা, ঠিক আছে। ইয়া মাদ্দার কায়দা কায়দা হলো কি, ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকতে হবে, প্রথম ইয়া সাকিন থাকতে হবে, আর তার আগের অক্ষর যে অক্ষর থাকুক না কেন, ইয়া সাকিনের আগের অক্ষর যে কোনো একটা অক্ষর হতে পারে, আলিফ থেকে ইয়া পর্যন্ত যে কোনো একটা অক্ষর থাকতে পারে, সেটা আমরা দেখবো না। আমরা শুধু কি দেখবো, ইয়া সাকিনের ডান দিকে যে অক্ষর এসছে ওই অক্ষরের নিচেই জের এসছে কিনা, ওই অক্ষরের নিচে জের এসছে কিনা। যদি ইয়া সাকিনের ডান দিকে জের আসে, ইয়া সাকিনের ডান দিকে যে অক্ষর আছে ওই অক্ষরের উপর যদি জের আসে, তাহলে আমার চোখ মুজে বলে দেবো কি, ইয়া মাদ্দা। ইয়া মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা, আর ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। টান দিয়ে জি, পড়তে হবে। চলেন তারপরে হায়ের নিচে খালাজের এসছে। হায়ের 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 নিচে খারাজের এসছে, হায়ের নিচে খারাজের এসছে, খারাজেরটি হলো ইয়া মাদ্রার সমান, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন হি ফিহি, ইয়া হি ঠিক আছে। তাহলে এই যে খালাজের, হি এই খালাজেরটা ইয়া মাদ্দার সমতুল্য, মানে ইয়া মাদ্দা কোনটা বলেন তো, এই যে এর পাশে যে ইয়া মাদ্দা, এটা হলো ইয়া মাদ্দা, ইয়া মাদ্দার হ্যাঁ সমতুল্য। ইয়া এই ইয়া মাদ্রার মাদ্দাটাকে সমান। একালিপ পরিমাণ টেনেছি, সেই জন্য ওটাকে একালিপ পরিমাণ টানছি। হুম জি, হুম ফিহি, ঠিক আছে, মিউট হি করেন। হি তারপরে চলেন মিজানুর মোল্লা, ভাই আপনি চলেন এখান থেকে। কি হবে? হুম। লাম, নুন, বা, 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 জের, বা, জের বি, বা, জের বি, হা, হা, বা, খাড়া জের জি, বাজের বি, হা খারাজের হি, বা, জের বি, বাজের বি, হা, হা খাড়া খারাজের জি, হি, বিহি, বা, জের বিহি, বি, বা, জের বি, বি, হা, খাড়া জের হি, বার হি, বাজের কি উচ্চারণ হয়, বি হয়, বাজের বি, হা বি, খারাজের হি, বা, জের বিহি, বি, হা, খাড়া জের হি, বার হি, বাহি নয়, বিহি, বিহি। বা, বি হি। জি, বার নিচে যাবার এসে, যাবারটা হচ্ছে হারাঘাত, হারাঘাতের পড়া বার তাদের নিচে উপরটা জের টান এসছে, যেটা দেওয়া হলো নিচে, হারাকার টান দেওয়া নিষেধ। হায়ের নিচে বার নিচে খারাজের জের এসছে, এসে, খারাজের কার সমতুল্য, ইয়া মাধ্যমে সমতুল্য, জি, তাই খারাজেরকে একালিক পরিমাণ টান ইয়া দিয়ে পড়তে মাধ্যমে হবে, যেমন সমতুল্য, তাই বিহি। একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, বি এখানে দেখেন হি, প্রথম যেমন লিঙ্কের সময় শেষ হয়ে গিয়েছে, আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন, ঠিক আছে, লিঙ্ক এক্ষুনি কেটে যাবে। যেমন বিহি, ঠিক আছে, ঠিক আছে, বি সবাই হি, দ্বিতীয় লিঙ্কে জয়েন বি, করেন। বা, যাবার, বা, জের